করছি আপনারা সকলেই খুব ভালো আছেন এবং পেআউটকে খুব ভালোভাবে বিজনেস করছেন। তো আজকের বিষয় হলো মানি ট্রান্সফার। তো মানি ট্রান্সফার কি, মানি ট্রান্সফারের চার্জ কত রয়েছে, মানি ট্রান্সফারের কমিশন কত রয়েছে, মানি ট্রান্সফার সবথেকে ভালো প্ল্যাটফর্ম কি, কোথায় আছে, মানি ট্রান্সফারে আমাদের খারাপ দিক, মানি ট্রান্সফার আমাদের ভালো দিক, আর মানি ট্রান্সফারের আমাদের যে বড় যে বিগ নিউজ, যেটা আমাদের কারেন্ট যে আমাদের নিউজ আর আমাদের যে অ্যানাউন্সমেন্ট চলছে, যেটা আমাদের নতুন যে নিয়ম করেছে, সেটি নিয়ে আমি আলোচনা করছি। যারা দোকান করেন তারা বিভিন্ন কোম্পানির আইডি পোর্টাল নিয়ে রিচার্জ, বিল পেমেন্ট, ইন্স্যুরেন্স এই সমস্ত কাজগুলো করেন। তার সাথে তারা বিভিন্ন কোম্পানির এপিএস মাধ্যমে ব্যাংক থেকে টাকা তোলেন এবং তার সাথে তারা বিভিন্ন রকমভাবে ব্যালেন্স ট্রান্সফার করেন। বিভিন্ন রকমভাবে যেরকম আমরা ফোনপে, গুগল পে, বিভিন্ন ইউপিআইয়ের মাধ্যমে তারা টাকাটা ট্রান্সফার করেন। তো এটাই করাটা ভুল। আপনার এটা কিন্তু লিগাল বিজনেস না, এটা অ্যাকচুয়ালি পার্সোনাল ইউজের জন্য। আপনি যদি এটা এভাবে যদি আপনি বিজনেস করেন, আপনার প্রচুর পরিমাণে ব্যাংকে কিন্তু আপনার ট্রানজাকশন বেড়ে যাবে। আপনার ট্রানজাকশন বেড়ে গেলে কিন্তু আপনার ইনকাম ট্যাক্সের আপনার কিন্তু আওতায় পড়ে যাবেন এবং ইন্টারেস্ট আওতায় পড়ে গেলে আপনাকে অনেক পেনাল্টি চার্জ দিতে হবে। সেটা পেনাল্টি চার্জ হবে 6 থেকে 6%। আপনার লাভের থেকে আপনার ক্ষতিটাই বেশি হবে। তো আমি সব থেকে বলি, এগুলো করবেন না। আপনার এগুলো যদি আপনি করেন, আপনার কিন্তু বড় বিপজ্জনক সমস্যা আপনি করতে পারেন। তাতে করে আপনার কিন্তু বিভিন্ন রকম ফিনান্সিং অনেক রকম ক্ষতি হতে পারে। তো আজকে আমি প্রথম থেকে বলি মানি ট্রান্সফার কী। মানি ট্রান্সফার হলো একটা অ্যাকাউন্ট থেকে আরেকটা অ্যাকাউন্টে টাকা পাঠানোকে বলে মানি ট্রান্সফার। মানি ট্রান্সফারের চার্জ কত রয়েছে? মানি ট্রান্সফারের 1% চার্জ রয়েছে। এটা এনপিএসএ আরবিআই দ্বারা এটা নির্ধারিত আগে ছিল, সেটা এখন বেড়ে 1.2% ছিল। আগে আমরা কোনো কাস্টমারকে যদি 10,000 টাকা পাঠাই, সেটা আমাদের চার্জ লাগতো 100 টাকা। এখন যদি টাকা পাঠাই 1.2% হিসাবে, সেটা হলো 120 টাকা। আমাদের কমিশন কত রয়েছে? বিভিন্ন কোম্পানি বিভিন্ন রকমভাবে কমিশন দেয়, 50 থেকে 55 এরকমভাবে কমিশন দেয়। মানে কীরকম? আগে আমরা কোনো কাস্টমারকে যখন টাকা পাঠাই 10,000 টাকা, তাহলে 1% যদি চার্জ লাগে, সেটা হলো 100 টাকা। আমাদের কমিশন কত দিত? 5 টাকা, 50 টাকা, কখনো 45, এটা কোনো কোম্পানি কখনো কোনো কোম্পানি 50 টাকা ব্যাক দেয়, কোনো কোম্পানি 45 টাকা, কোনো কোম্পানি 55 টাকা ব্যাক দেয়। এটা একটা কোম্পানির উপর এটা নিয়ে থাকে। নতুন যেটা আমাদের হয়েছে, সেটা কিন্তু ওই কমিশন কিন্তু আমাদেরকে বেশি দিচ্ছে না, চার্জটা বেশি নিচ্ছে, কিন্তু কমিশন মতো আমরা পাচ্ছি। ঠিক আছে? তো এটা একটা বিভিন্ন কোম্পানি বিভিন্ন রকমভাবে এটা আপনারা রেখেছে। আর আপনারা সবথেকে যে ভালো প্ল্যাটফর্ম করছেন, সেটা হলো ভালো একটা আরবিআই এনপিএস গাইড, যারা রেজিস্টার্ড, যারা এনপিএসএ গাইড মানে যারা এনপিএসএ দ্বারা রেজিস্টার, সেই সমস্ত কোম্পানিতে কাজ করবেন। তাতে করে আপনার কোনো রকম টাকা পেন্ডিং, বিভিন্ন রকম ফেল বা আপনার টাকা ইস্যু এরকম আপনার থাকবে না। আপনারা স্মুথ এবং ফাস্ট কাজ করতে পারবেন। আমি সাজেস্ট করছি, আমাদের পেওয়ান কোম্পানি থেকে প্রচুর পরিমাণে ডিএমটি হয়। তারা আজ পর্যন্ত আমাদের ডিএমটির জন্য কোনো রকম সমস্যা নেই, স্মুথভাবে কাজ হয় এবং ফাস্ট কাজ হয়। আপনার যদি এরকম সমস্যা হয়ে যায়, অলরেডি ডিএমটি কাজগুলো করছেন, তাহলে আমাদের সিস্টেম নিয়ে আপনারা করতে পারেন, একবার ট্রাই করে দেখতে পারেন। যদি ভালো লাগে আপনারা লাইফ টাইমভাবে কাজগুলো করবেন, আর তাহলে অন্য কোথাও করবেন। আমি সবাইকে রিকোয়েস্ট করছি, আমাদের পেওয়ানে একবার ডিএমটি করার কাজগুলো করুন এবং আমাদের সিস্টেম নিয়ে দেখুন, ভালো লাগবে। পেওয়ানের ডিএমটি করলে আমাদের ভালো দিক কী আছে? ডিএমটি যদি করি, আমরা কোনো কোম্পানির যে আইডি নিয়ে কাজগুলো করছি, যেরকম রিচার্জ, বিল পেমেন্ট, ইন্স্যুরেন্স আইডি, সমস্ত রকম যে কাজগুলো করছি, তার সাথে সাথে আমরা যে টাকাগুলো তুলছি, সেই টাকাগুলো আমাদের অ্যাকাউন্টে টাকা না নিয়ে, টাকাগুলো সেটেলমেন্ট না নিয়ে, কারণ সেটেলমেন্টে নিলে আমাদের যে খরচাটা হয়, সেটাও আমাদের টাকাটা বেশি যাবে। সেটেলমেন্টে 5-10 টাকা, সেটাও আমাদের বেশি যাবে। যে ওয়ালেটে যে টাকাগুলো থাকলো, সেই ওয়ালেটের টাকাগুলো আমরা ডিএমটি করব। সেই ডিএমটিটা যদি করি, তাহলে আমাদের কোনো ব্যাংকে কোনো হিট হলো না, আমাদের ব্যাংকে কোনো ট্রানজ্যাকশনের কোনো ব্যাপার কোনো থাকলো না, আমাদের ইনকাম ট্যাক্সের কোনো ব্যাপারগুলো থাকলো না। কোম্পানি টু কাস্টমার আমাদের বিজনেস হলো। আমরা অন্য কোনো কাস্টমার আমরা এপিএস করলাম, সেই এপিএসের টাকা আমরা ডিএমটি করলাম। তাতে করে আমাদের ব্যাংকে কোনো প্রয়োজন নেই। তো আপনারা এইভাবে বিজনেসটাকে ডেভেলপমেন্ট করতে পারেন। আর যেটা রয়েছে, সেটা সবথেকে বড় যেটা নিউজ রয়েছে আমাদের কোম্পানির, সবথেকে বড় নিউজ, যদি কোনো কোম্পানি আমাদের যেটা সবথেকে বড় যেটা নিউজ রয়েছে, সেটা হলো ইকেওয়াইসি মাধ্যমে আপনারা টাকা পাঠাতে পারবেন। আর একটা রয়েছে নন কেওয়াইসি, একটা রয়েছে ইকেওয়াইসি। ইকেওয়াইসি মতলব কোনো কাস্টমারের আপনার টাকা পাঠাতে আসলো, সেই টাকা পাঠাতে আসলো, কাস্টমারের মোবাইল নাম্বারের সাথে আধার কার্ড সাথে প্যান কার্ডের সাথে আপনারা কেওয়াইসি করে নিলে, সেই কেওয়াইসি করে নিলে আপনার 25,000 টাকা পর্যন্ত ওয়ান শটে আপনার টাকা পাঠাতে পারবেন। মাসে 50,000 টাকা ওই নাম্বারে যদি কেওয়াইসি করেন, ওই নাম্বারে আপনারা মাসে 50,000 টাকা পাঠাতে পারবেন। ওয়ান শটে 25,000 টাকা, মাত্র 75 টাকা চার্জ করবেন। এইভাবে বিভিন্ন রকমভাবে
আপনারা এই কাজগুলো করতে পারেন। একটা কাস্টমার আসলে আপনারা কেওয়াইসি করে কাস্টমার মাধ্যমে করে দেবেন, তাহলে আপনার কত টাকা সেভ হলো, আপনার কত টাকা আপনি কিন্তু আর্নিং করতে পারবেন। তো এই বিষয়গুলো আপনারা লক্ষ্য করুন, এইভাবে কাজগুলো করুন সঠিকভাবে, সঠিক পথে, তাহলে আপনার কোনো রকম সমস্যা হবে না, আপনার অ্যাকাউন্টে কোনো সমস্যা হবে না, আপনার ইনকাম ট্যাক্সে কোনো ঝামেলা করবেন না। আর এই মানি ট্রান্সফার করলে আপনার অনেক লাভবান হতে পারেন, আপনি লাভবান হবেন। কোনো রকম আপনার এক্সট্রা কোনো বেশি দিতে হবে না, আপনি কমের মধ্যে অনেক রকমভাবে একটা ভালো একটা ভলিউম ইউজ আপনি করতে পারবেন। তো অনেক আপনার টাকা সঞ্চয় থাকবে। তো এটা আমার একটা বলার ছিল, আপনারা করতে থাকুন, কোনো সমস্যা হলে আমাদেরকে ফোন করুন। থ্যাংক ইউ সো মাচ।